আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো একটা দিন এবং রাতের মধ্যে যদি কোনো উম্মাদ কোনো মানে আনন্দদায়ক আয়াত পেতে চায়, তাহলে তারা সূরা নিসার ২৮ নম্বর আয়াত দেখতে পারে। সেখানে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা চান যে তোমাদের উপরে সবকিছু হালকা করে দেবেন, এবং আল্লাহ তাআলা এটা জানেন, এবং আমরাও জানি যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। এটা আল্লাহ তাআলা জানেন, মানুষও জানে যে আমরা দুর্বল। আমরা আমাদের নীতি নৈতিকতার কাছে প্রশ্নে আমরা দুর্বল হয়ে যাই। আমরা যৌন আকাঙ্ক্ষার কাছে দুর্বল হয়ে যাই। আমরা ক্ষুধা এবং তৃষ্ণার কাছে হালাল এবং হারামের ব্যাপারে দুর্বল হয়ে যাই। আমরা বিয়ে করার পরে বউয়ের কাছে বাবা-মার ব্যাপারে আমরা দুর্বল হয়ে যাই। আমরা সামাজিকতার প্রশ্নে বিভিন্ন কারণে দুর্বল হয়ে যাই। আল্লাহ তাআলা ওখানে বলেন যে তুমি এই দুর্বলতার মধ্যেও আল্লাহ কেন্দ্রিক হয়ে যাও। আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী চলো। যদি সেটা চলতে মানে ভার হয়ে যায়, বার্ডেন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা পর্যায়ে আমি তোমাকে হালকা করে দেব। এই একটা আশার কথা যে আল্লাহর পথে আমি চলার চেষ্টা করছি। যত বার্ডেন আসুক না কেন, আমি যেহেতু দুর্বল, আল্লাহ তাআলার সামনে এসে আমাকে হালকা করে দেবেন। এটাকে সুন্দর করে দেবেন। এটাকে জীবনের জন্য চলা যায় এমন অবস্থা তৈরি করে দেবেন। আমার বার্ডেনকে কমিয়ে দেবেন। আমার সামনের বাধাকে তিনি দূর করে দেবেন। আমার শরীরের অসুস্থতাকে তিনি ভালো করে দেবেন। এইভাবে এই আয়াতটা আমাদেরকে সামনে চলার পথ দেখাচ্ছে। জাযাকুমুল্লাহ খাইরান।